যুদ্ধ না করে পালিয়ে গেলেন ইন্ডিয়া গিয়ে উনি মারা গেলেন। তো যেখানে ইন্ডিয়া গিয়ে মারা গেলেন প্রশিক্ষণ ছাড়াই, তো উনি যুদ্ধ করলেন কিভাবে? যুদ্ধ তো করলেন সৈয়দ ফারুক আহমেদ তার বাবার একটি কবর বানালেন। কবরটা ওইখানে হলো কার? সৈয়দ ফারুক আহমেদের বাবার না অন্য কারো? 1971 সালে সেই সুযোগ সুবিধা ভোগ করার জন্য সৈয়দ ফারুক আহমেদের বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়ে কোথায় চাকরি নিলেন? 22তম বিসিএস ক্যাডার। 22তম বিসিএস ক্যাডার হয়ে সৈয়দ ফারুক আহমেদ এতই একজন ভালো লোক, যেখানে যায় সেখানেই মহিলা মানুষ দেখলেই সেখানে বিয়ে করতে হবে, নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে যায়। তার জন্য তার স্টাফ কেউই সুন্দরভাবে কর্ম করতে পারে না, ওইখানে স্বচ্ছভাবে কোনো কিছুই করতে পারে না। এখন সৈয়দ ফারুক আহমেদ চলে আসছে পাট অধিদপ্তরে উপসচিব হিসেবে। সেখানে এসব নারী কেলেঙ্কারির অনেক ঘটনা তাদের অফিসাররা এখানে সমাধান করতে হয়। তাহলে এই দেশ কোথায়? একজন বিসিএস ক্যাডারে এত নারী কেলেঙ্কারি, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ, তাকে কিভাবে রাখা হয়? 22তম বিসিএস ক্যাডারে যারা নিয়োজিত আছে তাদেরও আমরা সাক্ষাৎকার নিয়েছি, তারাও বলেছে সৈয়দ ফারুক আহমেদ যেখানেই যায় তার দুর্নীতি, তার অপকর্ম, তার মেইলি বিষয় কোনো কিছুই সে বাদ দেয় না। তাহলে এই দেশ পরিচালনা কিভাবে করবে? একজন 22তম বিসিএস ক্যাডারের কাছে আমরা কি আশাবাদী? তো সবচেয়ে বড় বিষয়, রাষ্ট্রের টাকা আমাদেরকে ফেরত আনতে হবে, রাষ্ট্রের টাকা। এবং আমরা গত 23 তারিখে একটি মানববন্ধন করেছি। সেই মানববন্ধন করায় অনেক সাংবাদিক, কার্ডধারী সাংবাদিক, অনেক নেতা, অনেকেই আমাদেরকে হুমকি প্রদান করেছেন যাতে আমরা পুনরায় কোনো সৈয়দ ফারুক আহমেদের বিরুদ্ধে নিউজ না করি, সংবাদ প্রকাশ না করি। আমরা নিউজ করলে, সংবাদ প্রকাশ করলে আমাদেরকে যে কোনো বড় ধরনের একটা ক্ষতি করবে। এখন আপনারাই বলেন, আমরা জাতির এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করতেছি বিনা পারিশ্রমিকে, তাহলে এটা কি আমাদের অন্যায়? এখন আমরা চাবো যে রাষ্ট্রের প্রধান যে আছে ডক্টর ইউনূস সাহেব, এবং তাকে বলতেছি যে এই বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় আছেন তাকেও বলবো খুব দ্রুত গতিতে এই ব্যবস্থা নেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।